শুভ সকাল বন্ধুরা, আমি অনামিকা চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো লঙ্কার চপ। কিভাবে লঙ্কার চপ সহজেই বানানো যায় এই রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে, তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি সবার খুব ভালো লাগবে। আর এই দেখুন, এই যে লঙ্কা এখন বাজারে গেলেই দেখতে পাওয়া যায়, এরকম বড় বড় লঙ্কা উঠেছে বাজারে। আর এই লঙ্কাটাকে আমি ভালো করে আগে ধুয়ে নিয়েছি, তারপর এটা ছুরির সাহায্যে দু ফালি করে নেব। দু ফালি করে মধ্যিখানের যে বীজটা থাকে না, ওটা বার করে দিতে হবে। এই দেখুন, ছুরির সাহায্যে কত সুন্দরভাবে কাটা হয়ে যায়। দু ফালি করে নিলাম। এরপর ওর মধ্যে যে বীজটা থাকবে সেটা কিন্তু আমি বার করে দেব। এটা কিন্তু বার করে দিতেই হবে, তাহলে ঝাল ভাবটা থাকবে না। বীজটার জন্যই তো লঙ্কাতে ঝাল লাগে, তাই ঝালটা যাতে না লাগে সেই জন্যেই বীজটা বার করে দিতে হবে। দু ফালি করতে হবে। দু ফালি করেই কিন্তু লঙ্কার চপটাকে বানাতে হবে। ডাঁটিটা কাটার দরকার নেই, কারণ ডাঁটিটা সমেত ভাজলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, তাই আমি ডাঁটিটা কাটছি না। এই দেখুন কি সুন্দরভাবে উঠে যাচ্ছে। এইভাবে প্রত্যেকটা লঙ্কা কিন্তু কেটে নিতে হবে। এরপর একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে বেসন দিয়ে দিচ্ছি। আমি 300 গ্রাম লঙ্কা নিয়েছি, পরিমাণ মতো বেসন দেব। বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, মানে 1 চামচের একটু কম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা ভালো আসে। আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি ঝালের জন্য। ভালো করে দিয়ে আর কালা জিরে দিয়ে দিলাম। ভাজাভুজির ক্ষেত্রে কালা জিরে দিলে খেতে ভালো লাগে। আর খাবার সোডা অল্প 1 চিমটে খাবার সোডা দিলাম। দিয়ে সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। দিয়ে এবার অল্প অল্প করে জল মেশাবো। অল্প অল্প করে জল দিতে হবে, একসঙ্গে অনেকটা জল দিয়ে দেবেন না, তাহলে ফাটতে সুবিধা হবে না। আর ব্যাটারটা না ঠিকঠাক তৈরি হলে আর বড়াগুলোও ফুলবে না, ভালো লাগবে না খেতে। সেই জন্য অল্প অল্প করে আমরা যেভাবে ময়দা বা আটা মাখি সেইভাবে অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে ব্যাটার। এইভাবেই বেসন মাখলে কিন্তু ব্যাটারটা খুব ভালো মাখা হয়। আর একসঙ্গে অনেকটা জল দিয়ে দিলে কিন্তু ভালো করে মাখা হয় না। এইভাবে অল্প অল্প করে জল দেব আর মাখবো, অল্প অল্প করে জল দেব আর মাখবো। আমি একজনের দেখেছি, একটা দোকানে যাচ্ছিলাম, দোকান দিয়ে পাস করছিলাম, তারা চপের দোকান, তা উনি ওইভাবে মাখছিলেন। তারপর থেকে আমি এইভাবেই মাখি। তা আপনারাও আমি ভিডিওতে দেখিয়ে দিলাম, এইভাবেই মাখবেন, দেখবেন ফুলবে ভালো। এই দেখুন কত সুন্দর ফাটা হচ্ছে না, কিন্তু জল দিয়ে দিলে তো ফাটতে পারতাম না, না বন্ধুরা। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু পাশে থাকবেন। দেখুন কত সুন্দর ফাটা হয়ে গেছে, আর থিকনেসটাও খুব ভালো এসেছে, আর স্মুথ হয়েছে। এরপর আমি লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেব। সব লঙ্কা একসঙ্গে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিচ্ছি। আর একটু দেব, লঙ্কা দিয়ে ভালো করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব, মানে মাখিয়ে নিচ্ছি ব্যাটারের, মানে বেসনটা ওর মধ্যে মাখিয়ে নিচ্ছি। ভুল করেও জল দেবেন না, জল দিলে পাতলা হয়ে যাবে আর ব্যাটারটা এর মধ্যে লেগে যাবে না, লেগে থাকবে এই রকম ব্যাটার তৈরি করতে হবে, লঙ্কার গায়ে যেন লেগে থাকে। এরপর গরম কড়াতে সাদা তেল দিয়ে একটু আঁচটাকে কমিয়ে আর ভাজছি। ডুবো তেলে ভাজবেন, অবশ্যই ডুবো তেলে ভাজবেন, তাহলে ভাজাটা ভালো হবে। আর এই রকম লঙ্কার চপ কিন্তু সন্ধেবেলা মুড়ির সঙ্গে বা চায়ের সাথে, সকালবেলাও খেতে পারেন, ভাতের সঙ্গেও খেতে পারেন, সব কিছুর সঙ্গেই খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। আর যারা লঙ্কার চপ ভেবে ভয় পাবেন, তাদের ভয় পাওয়ার একদম কোনো কারণ নেই, কারণ
লঙ্কার যেহেতু দানাটা আমি বার করে দিয়েছি তাই একদমই ঝাল লাগবে না, খেতে খুব ভালো লাগে। যারা একবার বানিয়ে খেয়েছেন তারা জানেন, আর আমি তো দেখিয়ে দিচ্ছি, একবার বানাবেন বারবার বানাতে ইচ্ছা করবে। দুদিকটা ভেজে নেব ভালো করে, ডাঁটি সমেত ভাজছি বলে কিন্তু দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে দুদিকটা উল্টে পাল্টে একটু ভেজে নেব, বেশ একটু লাল লাল করেই ভাজবো, কারণ বেশ একটু মচমচে হবে, ভালো লাগবে খেতে। আর খুব কম সময়ের মধ্যে এই লঙ্কার চপ রেডি হয়ে যায়, একেবারেই কম সময় লাগে, বেশি সময় লাগে না। তাই বন্ধুরা আপনারা ইজিলি এই বাড়িতে কিন্তু এটা বানিয়ে ফেলতে পারেন। এইবার আমি তুলে নেব। তৈরি হয়ে গেছে লঙ্কার চপ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, কমেন্টের আশায় আমি রয়েছি। তাই বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।